আসসালামু আলাইকুম। দর্শক কেমন আছেন সবাই? আশা করি সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা কথা বলবো গর্ভকালীন সময়ের কিছু জটিলতা নিয়ে। আপনারা জানেন যে গর্ভকালীন সময়ে মায়েদের ডায়াবেটিস হয়, মায়েদের প্রেশার বেড়ে যেতে পারে, অনেকের দেখা যায় গর্ভফুলের সমস্যা হতে পারে। তো বেশ কিছু জটিলতা হয়। আমরা আজকে স্পেশাল একটা জটিলতা নিয়ে কথা বলবো, তা হলো গর্ভকালীন সময়ে যদি কোনো মায়ের জরায়ুতে টিউমার থাকে, অর্থাৎ জরায়ুতে টিউমার নিয়ে একজন মা গর্ভবতী হয়েছে। তো এটা হলে আসলে কি হয় সে বিষয়ে আপনাদেরকে কথা বলবো, কারণ এটা একটা বিশেষ রকমের কমপ্লিকেশন, যেটা নিয়ে অনেক মায়েরাই ভয় পান, অনেক মায়েরই অজানা থাকে এই তথ্যগুলো, সেটা নিয়ে কথা বলতে যাচ্ছি। যেমন একজন মায়ের গর্ভ অবস্থার পূর্বেই তার জরায়ুতে টিউমার ছিল, তাহলে আমাদের কাছে যদি এইরকম অবস্থা আসেন যে উনি গর্ভবতী হতে চাচ্ছেন কিন্তু তার জরায়ুতে একটা টিউমার, তখন আমরা যে জিনিসটা দেখি যে এই টিউমারটা আসলে কোথায় অবস্থান করছে, এই টিউমারের কারণে এই মাটা গর্ভবতী হতে পারবেন কি পারবেন না, অথবা এই টিউমারের আকার কত বড়, এগুলো নিয়ে আমরা আসলে পর্যালোচনা করি। আমরা একটা আলট্রাসোনোগ্রাফি করাই, সবচাইতে ভালো যেটা করাই সেটা হচ্ছে টিভিএস করলে আসলে একদম প্রকৃত পক্ষে তার সাইজটা সম্পর্কে বোঝা যায়, কোথায় আছে সেটা সম্পর্কে একটু ভালো করে মেনশন করে দেয়, যার জন্য আমরা একটা টিভিএস করে নিই। টিভিএস কি, এটা আপনারা অনেকেই জানেন যে আমরা আলট্রাসোনোগ্রাফি স্ক্যানিংই করাই, সেটা হচ্ছে যে জরায়ুর ভিতর দিয়ে, মানে মাসিকের রাস্তার ভিতর দিয়ে এই পরীক্ষাটা হয়। তো যেহেতু খুব কাছাকাছি জরায়ুর, সেই জন্য আরও ভালো করে প্রতিটা জিনিস দেখা যায়, সেই জন্যই আমরা আসলে টিভিএস করতে বলে থাকি। তো কি হয়, যখন আমরা দেখি যে তার আকারটা ছোট, তার জরায়ুর টিউমারটা একেবারে ফান্ডাস আছে, উপরের দিকে আছে, অথবা অ্যান্টেরিয়র ওয়ালে আছে, অথবা পোস্টেরিয়র ওয়ালে আছে, সার্ভিক্সের কাছাকাছি নাই, তাহলে আমরা বলি যে ছোট সাইজটা কেমন হবে, তাহলে হয়তো 2.5 সেন্টিমিটার অথবা 1.1 সেন্টিমিটার, ছোট্ট আর কি, যেটা নিয়ে তার গর্ভবতী হতে কোনো সমস্যা হবে না। তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের যে পেশেন্টরা আসেন তাদেরকে বলি যে সমস্যা নেই, আপনারা ট্রাই করতে থাকেন, আপনার কনসিভ করে যাবে। এবং বাচ্চা হলে যেটা হয় যে এই যে আপনার যে ছোট টিউমারটা ছিল সেটা একটু একটু করে বড় হয়। তো যদি আমরা দেখি যে এই মায়েকে 3.5 সেন্টিমিটার বা এরকম কোনো টিউমার আছে, তাহলে কোনো ক্ষেত্রে আমরা একটু ওষুধ দিয়ে আকারটা ছোট করে নিয়ে তারপরে গর্ভবতী হওয়ার পরামর্শ দিই। কিন্তু যদি টিউমারটা একটু বড় হয়, অর্থাৎ কিনা 5 উপরে চলে যায়, 5 সেন্টিমিটার উপরে চলে যায়, সেক্ষেত্রে একজন মা যদি কনসিভ করে যান তাহলে এই টিউমারের আকারটা কিন্তু আরও বড় হতে থাকে। এক্ষেত্রে আমরা যেটা বলি যে যদি আপনি চেষ্টা করতে থাকেন, যদি চেষ্টা করে নর্মালি চলে আসে কনসিভ করেন তো ভালো, যদি না করেন তাহলে আমরা এক্ষেত্রে দেখি যে এটা বাধা যায়, তাহলে আমরা আপনার এইটাকে মায়োমেক্টমি করি, অর্থাৎ কিনা এই টিউমারটাকে অপসারণ করে তারপরে আমরা গর্ভবতী হওয়ার পরামর্শ দিয়ে থাকি। এটাতে আসলে ভয়ের কিছু নাই, কারণ আমরা দেখে থাকি যে একটু মাঝারি আকারের টিউমারগুলো একজন মেয়ে কনসিভ করলে পরে এই টিউমারের আকারটা বড় হতে থাকে, এবং যখন বড় হয় তখন এই মায়ের কিছু কমপ্লিকেশন হয়, যেমন ব্যথা হতে থাকে, কারো কারো একটু একটু করে ব্লিডিংও হতে থাকে। ব্যথাটাই আসলে বেশি, কারণ গর্ভকালীন সময় এই টিউমারটা এরও কিছু চেঞ্জ হয়, যেটাকে আমরা বলি রেড ডিজেনারেশন। এই চেঞ্জটা হওয়ার জন্য মায়ের বেশ ব্যথা হতে থাকে, এবং এই ব্যথাটার তীব্রতা এত বেশি হয় যে তাকে অনেক সময় হাসপাতালে ভর্তি হতে হয়, এবং এই টিউমার বড় হতে হতে দেখা যায় জায়গা দখল করে ফেলে। তখন কিছু কিছু কমপ্লিকেশন হয়, যেমন তার প্রিটার্ম ডেলিভারি হতে পারে, মানে গর্ভকালীন সময় যেটা হয় যে একজন মা যে পূর্ণ গর্ভকালীন সময়টা পার করবে সেটা না করে তার আগেই বাচ্চাটা ডেলিভারি হতে পারে, মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ আগেই কারো কারো বাচ্চা অ্যাবর্শন হয়ে যায়, এরকম সম্ভাবনা থাকে, যার জন্য আমরা এই টিউমারগুলো, মাঝারি আকারের টিউমারগুলোকে আমরা আসলে অপসারণ করে বাচ্চা নেওয়ার কথা পরামর্শ দিয়ে থাকি। কিন্তু কোনো সময় দেখা যায় যে একজন মা জানতেনই না যে তার আসলে টিউমার আছে, পরীক্ষা নিরীক্ষা করা হয়নি, উনি কনসিভ করে গেছেন, তারপরে দেখা গেল যে তার টিউমার আছে। ভয় পাবার কিছু নাই, এই টিউমার সহই বাচ্চা বড় হবে, কিন্তু রেগুলার আপনাকে অ্যান্টিনেটাল চেকআপে আসতে হবে, কারণ কখনো কখনো আপনাকে মেডিকেশন দিতে হয় ব্যথার জন্য, আপনাকে আমাদের পর্যবেক্ষণ করতে হয়, নিবিড় পর্যবেক্ষণ যেটা আমরা বলি, যে আপনাকে হাসপাতালে রেখে আমাদেরকে মনিটরিং করতে হয়, বাচ্চাটা কেমন আছে, বাচ্চাটা ঠিকঠাক মতো বড় হচ্ছে কিনা সেটাও আমাদেরকে দেখতে হয়, এবং ব্যথার জন্য আমাদেরকে কখনো কখনো ওষুধ প্রয়োগ করতে হয়। তো এই অবস্থাতে আপনাকে রেগুলার চেকআপে আসতে হবে, এবং আমরা মনিটরিং করতে থাকবো। ভয়ের কিছু নাই, কারো কারো আমরা বলি যে হয়তো অতিরিক্ত ব্যথার কারণে ব্যথা, মানে ডেলিভারিটা আপনাদের হয়তো কারো কারো দেখা যায় 32 সপ্তাহে, 34 সপ্তাহে বা আগেও হয়ে যেতে পারে।
আর যদি আমরা নিয়ে যেতে পারি অ্যাটলিস্ট টার্ম পর্যন্ত, তো তাহলে তো খুবই ভালো কথা। কিন্তু কখনো কখনো দেখা যায় 36 উইক্সেও আমাদের টার্মিনেশন করে দিতে হয়, অর্থাৎ সি সেকশনে যেতে হয়। কোনো কোনো ক্ষেত্রে যদি জরায়ুটা উপরের দিকে থাকে, ফান্ডাসের দিকে থাকে, তাহলে কারো কারো ডেলিভারি নর্মালিও কিন্তু হওয়া সম্ভব। সব কিছুই সম্ভব, ভয়ের কিছু নয়, কিন্তু আপনাদেরকে রেগুলার চেক আপে থাকতে হবে, অর্থাৎ কিনা ডাক্তারের পরামর্শে থাকতে হবে। এবং আপনি যদি রেগুলার মনিটরিং করেন আপনার বাচ্চা কেমন আছে, আলট্রাসোনোগ্রাফি করি আমরা কিন্তু এই ক্ষেত্রে বেশ কিছুবার। অনেকেরই কিন্তু আলট্রাসোনোগ্রাফি নিয়ে সমস্যা আছে, অনেকে মনে করেন যে কেন বারবার আমাদেরকে আলট্রাসোনোগ্রাফি করা হচ্ছে। আপনাকে আলট্রাসোনোগ্রাফি করতে হয় এক্ষেত্রে যে আপনার বাচ্চাটা ঠিকমতো বড় হচ্ছে কিনা, তার গ্রোথটা কেমন আছে, এগুলো দেখার জন্য, পানির পরিমাণ কেমন আছে, এগুলো দেখার জন্য কিন্তু আমাদেরকে আলট্রাসোনোগ্রাফি করতে হয়। তার সাথে আপনি টিউমারের আকারটা বৃদ্ধি পাচ্ছে কিনা। তো এই জন্য আমরা রেগুলার আলট্রাসোনোগ্রাফি করছি এবং আমরা বলি যে আপনি সবসময় বাচ্চার নড়াচড়া খেয়াল করবেন। তো যদি কেউ গর্ভাবস্থায় টিউমার সহ গর্ভবতী হয়ে যান তাহলে তার কিন্তু ভয়ের কিছু নাই, কিন্তু রেগুলার চেক আপে থাকতে হবে। কি করি আমরা এই সময়টাতে? আপনি গর্ভাবস্থার টাইম পার করলেন, আপনার 34 সপ্তাহ হয়ে গেল, 35 সপ্তাহ হয়ে গেল, আস্তে আস্তে আগাচ্ছেন, আমরা দেখতে থাকছি। ব্যথা যদি খুব বেশি না হয়, যতদূর সম্ভব আমরা আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব টার্মের কাছাকাছি। তারপরে ব্যথা উঠে গেলে হাসপাতালে ভর্তি হবেন। এবং যদি আমরা সিজারিয়ান সেকশনে যাই তাহলে আমরা যেটা করি যে আপনার বাচ্চাটাকে ডেলিভারি করার পরে আমরা এই টিউমারটাকে অপসারণ করে দিই। এই টিউমার অপসারণ করতে আসলে খুব বেশি ভয়ের কিছু নাই, কারণ আমরা এখন আগে আমরা নিষেধ করতাম, আগে আমরা বলতাম যে জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে যখন আমরা ডেলিভারি করতাম বা সি সেকশন করতাম তখন আমরা কিন্তু এই টিউমারটাকে অপসারণ করতাম না, এই টিউমারকে হাত দিতে নিষেধ করতাম। যে টিউমারে হাত দিলে এত বেশি ব্লিডিং হবে যে সেটাকে পরবর্তী ক্ষেত্রে জরায়ু ফেলে দিতে হতে পারে। কিন্তু এখন আমরা স্পাইনাল অ্যানেস্থেসিয়া দিই, অনেক ক্ষেত্রে আমরা এপিডুরাল দিই, যার জন্য এই সময়ে অ্যানেস্থেসিয়ার তেমন কোনো বিপজ্জনক ঘটনা ঘটে না। এবং এই সময় আমরা অনায়াসেই, ব্লিডিংও খুব বেশি হয় না, আমরা কিছু প্রিকশন নিয়ে নিই, যার জন্য আমরা এই সিজারিয়ান সেকশনের সাথে মায়োমেক্টমি করে ফেলতে পারি। হ্যাঁ, তবে সবাই সব জায়গায় এটা করা সম্ভব না, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। সবখানে এই অপারেশন করা সম্ভব না। আপনি কি যে সেন্টারে অপারেশনটা করবেন আপনি মায়োমেক্টমি করতে হবে। প্রেগনেন্সি মানে সিজারিয়ান সেকশনের সাথে মায়োমেক্টমি যখন আমরা করব তখন আপনাকে এইরকম সেন্টারে থাকতে হবে যে সেন্টারে আপনি সব ধরনের সুযোগ সুবিধা পাবেন, অর্থাৎ কিনা আপনার ব্লাড দেওয়ার জায়গা থাকতে হবে, আপনার ব্লাড ট্রান্সফিউশন সেন্টার থাকতে হবে যেখান থেকে আপনি ব্লাড নিয়ে আসতে পারবেন, আপনার একটা এনআইসিউ সাপোর্ট থাকতে হবে, ইভেন মায়ের জন্য একটা এসটিও সাপোর্ট বা আইসিইউ সাপোর্টও থাকতে হতে পারে। এবং আপনাকে একজন স্কিল্ড গাইনোকোলজিস্টের কাছে বা অবস্টেট্রিশিয়ানের কাছে অপারেশন করতে হবে যিনি স্কিল্ড এবং তার টিম খুব ভালো। তাহলে আমি কিন্তু অনেকগুলো কথা বললাম। আপনি যখনই একজন হাই রিস্ক মাদার হবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাতে হবে এবং তার সাপোর্ট নিতে হবে এবং একটা ভালো হাসপাতালে দেখাতে হবে। এবং অপারেশন যখন করবেন তখন একটা ভালো সেন্টারে অপারেশন করতে হবে যে জায়গায় আপনি সব ধরনের সাপোর্ট পাবেন। এই কথাটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যে ডেলিভারি করে ফেললাম আর সব কিছু হয়ে যাবে তা কিন্তু না। ডেলিভারি করার পরেও, একজন সি সেকশন যাওয়ার পরেও একজন মাকে সার্বক্ষণিক দেখা এবং তার বাচ্চাকে দেখা, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট বিষয়। কারণ আমরা অনেক পেশেন্টকে দেখি এবং পরামর্শ দিয়ে থাকি যে আপনার বাচ্চা ছোট আছে অথবা আপনার এই সমস্যা আছে, আপনি একটা ভালো হাসপাতালে ভর্তি হবেন। কিন্তু অনেকে দেখা যায় যে অনেক কারণে আসতে পারে না, দূরে বাসা, তারা কিন্তু নিকটস্থ জায়গায় অপারেশন করে থাকেন। অনেক অনেক ধন্যবাদ দর্শক আপনাদেরকে। আমরা সবসময় আপনাদের ভালো চাই, আপনাদেরকে নিয়ে আমরা ভাবি। আপনারা সাবধানে থাকবেন, আপনারা রেগুলার চেক আপে থাকবেন, সুস্থ থাকবেন।